আজকে আমরা উপস্থিত হয়েছি চ্যানেল ভিশনের স্টুডিওতে। আনন্দধারা সম্প্রদায় আমাদের গোষ্ঠীর নাম। আজকে এসেছি আমরা কচিকাচাদের নিয়ে। আগে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। সবার শেষে আমার নাম অধীরাজ চক্রবর্তী। আমার নাম সৌর্যরাজ চক্রবর্তী। আমি কুন্তল দত্ত। আমার নাম অস্মিতা মিত্র। আমার নাম শারদ্বতী দাশগুপ্ত। আমার নাম মহিমন সেনগুপ্ত। আমার নাম সায়ন সাহা। আমার নাম মেঘায়ন সেনগুপ্ত। আমার নাম আদিত্য সর্দার। তাহলে শুরু করি আজকের অনুষ্ঠান। আমাদের আজকে নানা কবির কবিতাকে নিয়ে, নানা কবির কবিতার ভাবনায় কবিগুরু রবীন্দ্রনাথও আছেন। সবাইকে নিয়েই আজকের আমাদের আলেখ্য শুরু করছি। তাহলে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা দিয়ে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদে মহচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। এবার আমরা অধীরাজ চক্রবর্তী এবং সৌর্যরাজ চক্রবর্তীর কাছে যাই। তারা এই নানা কবির কবিতা আলোক্যতে তাদের কথা বলে। আজ তাহলে আমরা অন্য কবি তাপস বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় কবিগুরুকে প্রকাশ করি। ভাই, তুমি তোমার কবিতাটা বলো। কবিতাটার নাম রবি অনুভূতি। সহজ পাঠে সহজ পদ্য, প্রথম পাঠে শুরু। নানান রকম পশু পাখি, গাছগাছালি তরু, কল্পনাতে ভরিয়ে দিয়ে আকাশের রামধনু আনো। জীবনের সব ভাবনাগুলো শব্দ দিয়ে কেন, দুঃখ বেদনা হাসি কান্না জীবনের সব রং। কবিতা ছন্দে ভালো মন্দে জীবনের নিত্য সং। আলোকেরই আনন্দ ধারা বিশ্বভুবনে বয়। চন্দ্র সূর্য গ্রহ তারা সঙ্গে যে তারা রয়। ঠিক তেমনি ভাবে সহজ পাঠে ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা ক আ। রস ওই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। রস ও দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। কোন মেঘ বলেরি দিন বড় বৃষ্টি। বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই। ডাক পারে ও ও ফাটানো বড় বউ। হানতে আনতে আনতে আপনারা ততক্ষণ আমার কথাগুলি শুনুন আর এই অনুষ্ঠানটাকে উপভোগ করুন। বিশ্ব কবি ঠাকুর রবি বিশ্বজোড়া সম্মান। গল্প গানে কবিতা ছন্দে ভরালো সবার প্রাণ। সুখ দুঃখ আশা ভালোবাসার মনের ভাবের প্রকাশ। ভক্তি রসের প্রকৃতি প্রেমে কত না পাই আভাস। গীতাঞ্জলির গান মঞ্জরি ঈশ্বর পূজা ভাবনা। পরতে পরতে দেখি যে অনেক তর সাধনা। অনুভূতি আর ভাবনা সকল স্থান পায় নানা চরিতে। বাংলা ভাষার ভান্ডার ভরালে তোমার লেখাতে। শান্তির বাণী প্রচার করেছো, গড়েছো শান্তি নিকেতন। শিক্ষার তুমি নবরূপ দিলে, শিক্ষার তপবন। আজও আমরা উপভোগ করি কবিগুরুর সৃষ্টি শান্তিনিকেতনের উৎসবের অংশবিশেষ। দুন্দুবি বেজে ওঠে ডিম ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে।
পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধারায় শান্ত বসুন্ধরা তন্ত্র হারায়। আলগাছে তাল গাছে পল্লব জয়, চঞ্চল হিল্লোলে কল্লোলময়। আম্রের মঞ্জুরি গন্ধ বিলায়, চম্পা সৌরভ শূন্যে মিলায়। আচ্ছা, এবার আমরা যাব অস্মিতা মিত্র এবং শারদ্বতী দাশগুপ্তের কাছে। তোমরা এবার কবিতা লেখক কোন কবিতা শোনাচ্ছ বলো। আজ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট নদীর বর্ণনা দেব। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ভাই উঁচু তার বাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পারে আমবন তাল বন চলে, গায়ে বাহুন পায় তার ছায়া করে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল গায়ে তারা ধারে। সকালে বিকালে কবু নাওয়া হলে পড়ে, আঁচলে থাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটি তুলির মাঝে, বধুরা কাপড় কেচে যায় কেউ কাজে। আষাঢ়ে বাঁধন নাম নদী বড় বড়, মাটি আর শুকিয়া চল ধরা খড় ধরো। মহাবেলে কল কল খোলা হয় ওঠে, খোলা দরে পাক ঘুরে ঘুরে ছোটে। দুই কুলে বনে বনে উড়ে যায় সারা, বর্ষার উৎসব জেগে ওঠে পাড়া। এবার আমরা যাব আদিত্য সর্দার এবং মেঘায়ন সেনগুপ্তর কাছে। আমি কবি গৌতম মন্ডলের ভাবনায় কবিগুরুকে প্রকাশ করব। খাতার পাতায় আঁকছি ছবি, আকাশ ছোঁয়া মাঠ, জল থই থই পদ্ম পুকুর, শালুক ফোটা ঘাট। খাতার পাতায় আঁকছি ছবি, কুমোর পাড়ার গাড়ি, ঘোমটা টানা কুমোর বউয়ের নকশা কাটা শাড়ি। তুলতুলে এক মেঘ এঁকেছি আকাশ জুড়ে মাঝে, সেই মেঘটা যাচ্ছে দেখি অমল সুধার কাছে। নদীর বুকে ঢেউ এঁকেছি, রং দিয়েছি ঢেলে, কেয়া পাতার নৌকোখানি নাচছে ঢেউয়ের তালে। এঁকে ছবি রং দিয়েছি সেই নদীটির বুকে, ও মা খাতার পাতায় দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। এবার আমি কবি শঙ্খ ঘোষের কল্পনায় কবিগুরুকে প্রকাশ করি। পর্দার ওপারে যারা আছেন তারা আবার ভাববেন না যে আমি শুধু মিথ্যে কথাই বলি। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকন বকন। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে ধুম ভাসানো দেওয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব।
আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। বাহ, এইবার সায়নের কাছে যাচ্ছে। সায়নের সাথে মেঘায়নও আছে। সায়ন, তুমি কি বলবে কবিতা লেখতে বলো। শাকির আহমেদের ভাবনায় কবিগুরু রবীন্দ্রনাথকে প্রকাশ করছি। জোড়া সাক্ষ্য জোরে নাক্য বলেছিল রবি রায়, জোড়া সাক্ষ্য জুড়ে গেল কাব্যে ও কবিতায়। সেই কবি সেই রবি উঠেছিল আকাশে, মুখে তার হাসি ছিল, বাঁশি ছিল বাতাসে। ওই বাতাসে ভেসে আসা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাদ আপনাদের সামনে প্রকাশ করছি। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেটা খুশি সেটা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেরি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ছোঁয়াদানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। তুমি দুঃখ করছো কেন সায়ন? দুঃখ করার কিছু হয়নি। আমি তোমাকে এবং তোমাদেরকেও সবাইকে এক রাজার গল্প শোনাচ্ছি। কলমে সুভাষ মুখোপাধ্যায়। একদিন ছিল রাজা, রাজত্বটা মস্ত। উঠতে বললে উঠতো লোকে, বসতে বললে বসতো। একদিন সেই রাজার রাজ্য গেল উল্টে, শুলে চড়ার আগেই রাজা গেলেন পটল তুলতে। রাজ্য এবার কে চালাবে? গণক দেখেন কুষ্টি। রাজা হয়ে উজির করেন সবার মনোতুষ্টি। সিংহাসনে চোখ পড়তে উঠে সবাই আটকে। রাজা না থাক কিন্তু রাজার গোঁফ যে আছে আটকে। ভিড়ের মধ্যে কেউ খুলেছে পুঁথি বা কেউ পঞ্জি। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে রাজা ভাইপো এবং বঞ্জি। এবার আমাদের সমাজে নানা রকম লোকই তো বাস করেন। তো এরকম অনেক রূপক কবিতা আমরা অনেক কবির লেখনীতে পাই। আজ মহিমনের কণ্ঠে আমরা শুনে নেব সেরমই এক কবিতা, হাসির কবি সুকুমার রায়। রূপক কবিতা যদিও এটি, ওর মুখ থেকে শুনুন। কবিতাটি হলো মূর্খ মাছি। শান বাঁধা মোর আঙিনাতে, জাল বুনেছি কালকে রাতে, চুল ঝেড়ে সব সাফ করেছি বাসা। আয় না মাছি আমার ঘরে, আরাম পাবি বসলে পরে, ফরাস পাতা দেখবি কেমন খাসা। থাক 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 আর বলে না, আন কথাতে মন গলে না। ব্যবসা তোমার সবার আছে জানা, ঢুকলে তোমার জালের ঘেরে কেউ কোনোদিন আর কি ফেরে। বাপরে সেথায় ঢুকতে মোদের মানা। হাওয়ায় দোলে জালের দোলা, চারদিকে তার জাল না খোলা। আপনি ঘুমে চোখ যে আসে জুড়ে, আয় না হেতা হাত পা ধুয়ে, পাখনা মুড়ে থাক না শুয়ে। ভন 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 মরবি কেন উড়ে, মিথ্যে কেন ভাবিস মনে। দেখ না এসে ঘরের কোণে, ভাড়ার ভরা খাবার আছে কত। দে টপাটপ ফেলবি মুখে, নাচবি গাবি থাকবি সুখে। ভাবনা ভুলে বাদশা রাজার মতো, লোক দেখালেই ভুলবে ভবি। ভাবছো আমায় তেমনি লোভী, মিথ্যে দাদা ভোলাও কেন খালি। করবো কি ছাই ভাড়ার দেখে, প্রণাম করি আড়াল থেকে। আজকে আমার সেই গুড়ে ভাই বালি, মধুর কালো বদন করে
বুক যে কত উপচে পড়ে। অবাক দেখি মুকুটমালা শিরে, হাজার চোখে মানিক জলে, ইন্দ্রধনু পাখার তলে। 6 পা ফেলে আয় না দেখি ধীরে, মন ফুর ফুর ফুরতে নাচে, একটুখানি যাই না কাছে। যাই যাই যাই, বাপরে এ কি ধাঁধা! ও দাদা ভাই, রক্ষে করো, হাত পাতায় কেমন তরো, আটকা পড়ে হাত পা হলো বাধা। দুষ্টু লোকের মিষ্টি কথায় নাচলে লোকের স্বস্তি কোথায়, এমনই দশাই তার কপালে লেখে। কথার পাকে মানুষ মেরে মাকড় জীবী ওই যে ফেরে, গড়গড়িকায় অনেক তফাৎ থেকে। তাহলে বুঝতেই পারছেন আমাদের সমাজে দুরকম লোক বাস করে। সে ঠিক আছে, এর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। এবার তুমি বলো, দ্বিতীয় পর্বে তুমি কি বলতে চাও? কবি কাজী নজরুল ইসলামের কবিতা আজব জলসা। বাজবে পেটে কাল ফটাফট, নাচবি নাজিন গাল ফটাফট, ডাবডু বাডুম ইরিং বিরিং, নাচবে পরিং তিরিং তিরিং। দিব্যি বসে মারবে মাছ, কাঁদবে এবং হাসবে আছে, শিল্পী লিয়ে দুটো ঠ্যাং, নড়বে যেন ঠুটো ব্যাং। এইবার অস্মিতা মিত্র। হাসির কপি সুকুমার গায় মনের মতো, কান্না হাসি পুতলা পিঠে, বর্ষা ভরা পুজো, বৃদ্ধ বছর উদাহরণ ভূতের মূলক খুঁজে, নতুন বছর এগিয়ে এসে হাত পাটে টানে, বলবে কি মন মনের মতন ইদুবিটুইটার। আর কি দেব মুখে হাসি, বর্ষা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। নমস্কার। বলো তুমি কি বলবে দ্বিতীয় পর্বে? কবি অন্নদাস শঙ্কর রায়ের ময়নার মা ময়নামতি। ময়নার মা ময়নামতি, ময়না তোমার কই? ময়না গেছে কুটুম বাড়ি, গাছের ডালে ওই কুটুম কুটুম কুটুম, নামটি তার ভুতুম, আধা রাতে চৌকিদার, দিনে বলে সুতুম। ময়না গেছে কুটুম বাড়ি, আনতে গেছে কি? চোখগুলো তার ছানা বড়া, চৌকিদারের ঠিক। অধিরাজ কি বলবে দ্বিতীয় পর্বে? আমার দ্বিতীয় কবিতা কবি সুনির্মল বসুর দেশ। ভারত মোদের দেশ রে ভাই, ভারত মোদের দেশ, এই দেশেতে মনের সুখে থাকবো মোরা বেশ। দেশের বাতাস দেশের আলো, আমরা সবাই বাসবো ভালো। দেশের মাটি করবে মোদের সকল দুঃখের শেষ। ভারত মোদের দেশ রে ভাই, ভারত মোদের দেশ। তুমি কি বলতে চাও বলো? কবি বাহনের কথা, কবি কাকলি ভট্টাচার্য। সিংহ বলে আমি হলাম বাহন কুলের বাবু, দুর্গা ছাড়া কেউ পারে না করতে আমায় কাবু। ময়ূর বলে আমার মতো রূপের ছটা কার, সেরা বাহন বলেই আছে তাই তো অহংকার। পেঁচা বলে আমার মতো নিশ্চিত কি আর জাগে, বাহন বলে আমি আছি যেন সবার আগে। বাড়িয়ে গলা বলে হাঁস আমি হলাম সেরা, জলে ডাঙায় এই বা করে অবাধ চলাফেরা। ইঁদুর বলে আমার মতো বুদ্ধি তো নেই কারো, আমাকে তাই বাহন কুলের সেরা বলতে পারো। এবার আদিত্য সরকার বলো কি বলবে দ্বিতীয় পর্বে? আমার দ্বিতীয় নিবেদন কবি অমিতাভ চৌধুরীর লেখা দানকুনি থানকুনি দানকুনি জং। দানকুনি থানকুনি দানকুনি জং, সেইখানে লোক সেজে থাকে কিংকং। ইঞ্জিন ঝিনঝিন 50 নং, বিষ কালো এক প্রকার জব্বর জং। কাক কাক কথা কয় রেগে রেগে টং, সংস্কৃত চাইনিজ অং বং চং। হুশ করে চলে যায় কালিম্পং, হাওড়ায় কোনাকুনি ডানকুনি জং।
আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবন দর্শনের উপর কিছু কবিতা লিখেছিলেন। শুনে নেব মৃত্যুঞ্জয় কবিতাটা মহিমন সেনগুপ্তর কণ্ঠে। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কবে বৃদ্ধি তোমার শাসনে, তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে চলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয় ভয় এসেছিনু দুরু দুরু বুকে, তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম আরো কিছু আছে নাকি, আছে বাকি। শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গণি। তোমারই আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় 84 বছর, কিন্তু উনি হয়তো চলে গেছেন, কিন্তু আশ্রয়স্থল হচ্ছেন উনি আমাদের প্রত্যেকের। তাই আনন্দধারা সম্প্রদায়ের আজকের কবিতা আলেখ্য শুরু করেছিলাম কবিগুরুকে দিয়ে, আমরা শেষও করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক কবিতা দিয়ে, কারণ উনি আমাদের আশ্রয়স্থল। আর কবিগুরু আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় 84 বছর হয়ে গেছে, তবুও কিন্তু তাকে আমরা হয়তো দেহগতভাবে রাখতে পারিনি, তার সৃষ্টি, তার কর্ম আমরা এখনো স্মরণ করে চলেছি। তা আজকের নিবেদন আমার সেরকমই এক কবিতা শোনার তরি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমারই সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে থরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বড়ি। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে থরে। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোদার তরি। নমস্কার, আমাদের অনুষ্ঠান এখানে শেষ হলো। ঠিক আছে।